ইউক্রেনের খার্কিভ ওব্লাস্টে রুশ সেনাবাহিনীতে যুদ্ধরত অবস্থায় রুবি ও মইসেল নামের দুজন বাংলাদেশি নাগরিকের খোঁজ মিলেছে, যাদেরকে নির্মমভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সম্প্রতি ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা রুশ সৈন্যদের একটি গোপন ফোনালাপ আড়ি পেতে শুনে এই বিস্ফোরক তথ্য ফাঁস করেছে, এমনটাই জানা গেছে গোয়ারা মিডিয়ার একটি প্রতিবেদনে। রুশ সৈন্যটি জানায়, সে ওই দুই বাংলাদেশির অবস্থান না জানলেও তাদের কাছে একটি বিশেষ প্রতীক দেখেছে, যেখানে একটি বাঘের ছবি এবং ৬ষ্ঠ আক্রমণ ব্রিগেড লেখা ছিল। ইউক্রেনীয় গোয়েন্দাদের স্পষ্ট দাবি, রুশ কমান্ডারেরা নিজেদের সৈন্যদের মতোই এই বিদেশি ভাড়াটে সৈন্যদেরকে কোনো পরোয়া না করেই ফ্রন্ট লাইনে কামানের গোলা হিসেবে ব্যবহার করছে। কিন্তু কিভাবে দূর দেশের এই সাধারণ তরুণেরা রাশিয়া ইউক্রেনের জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে পৌঁছালো? এর পেছনে রয়েছে এক আন্তর্জাতিক মানব পাচার চক্র। উচ্চ বেতনে রাশিয়া ও ইউরোপে ভালো চাকরি, আইটি সেক্টরে কাজ বা রাশিয়ান সিটিজেনশিপের প্রলোভন দেখিয়ে এদেরকে নিয়ে যাওয়া হয়। বিশেষ করে স্টুডেন্ট বা ট্যুরিস্ট ভিসায় মস্কো নামিয়ে পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক রুশ সামরিক বাহিনীর চুক্তিপত্রে স্বাক্ষর করানো হয়। এরপর মাত্র কয়েক সপ্তাহের নামমাত্র ট্রেনিং দিয়ে পাঠিয়ে দেওয়া হয় খার্কিভের মতো সবচেয়ে বিপজ্জনক ডেথ জোনে। যুদ্ধের শুরুতে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার লোকবল নিলেও মাঝে আন্তর্জাতিক চাপের কারণে তা কিছুটা শান্ত ছিল। কিন্তু বর্তমানে পুতিন বাহিনী তীব্র সেনা সংকটে পড়ায় আবারও এশিয়ার নাগরিকদের টার্গেট করা হয়েছে। এর আগে নেপাল, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের এভাবে যুদ্ধে পাঠানোর খবর এসেছিল। এর মধ্যে বহু মানুষ মারা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশিদের নাম। ফলে শত শত পরিবার এখন নিখোঁজ স্বজনদের নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। ফলে কূটনৈতিক অঙ্গনে এর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো একে রাশিয়ার চরম নির্মমতা বলে নিন্দা জানালেও মস্কো একে স্বেচ্ছায় চুক্তি বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। রুশ সেনাবাহিনীতে বাংলাদেশি নাগরিকদের জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে নিয়োগের বিষয়টি সামনে আসার পর বাংলাদেশ সরকার মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এই চক্রের সঙ্গে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোকে সিলগালা করে দিয়েছে এবং ঘটনা তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে আটকে পড়া বা ইউক্রেনীয় বাহিনীর হাতে বন্দী বাংলাদেশিদের স্বদেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা এবং উদ্ধার প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যুদ্ধক্ষেত্রে বাংলাদেশি বাঘের লোগো ব্যবহার করে এই তরুণরা আদৌ কি প্রাণে বাঁচতে পারবে নাকি পরাশক্তির রাজনীতির বলি হবে? সেই প্রশ্ন এখন বিশ্বজুড়ে।